আজকে অনেক দিন পর বরের সাথে বাজারে গেছিলাম। বাজারে তো আমি যাই না, খুব দরকার না থাকলে, আজকেও একটু দরকার ছিল। তো কেন বাজারে গেছিলাম সেটা পরে বলছি। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড় সমান আমার জামা কাপড় জমেছে। এখানে না একদিনের জামা কাপড় রয়েছে। একদিনের জামা কাপড় কী করে সেটা বলছি। জানালার পর্দাগুলো ছিল, সমস্ত পর্দা রয়েছে, যেহেতু ডিপ ক্লিন করেছিলাম তো চেঞ্জ করেছি। বিছানার চাদর রয়েছে দু ঘরের, তারপরে রেগুলার পরা জামা কাপড় রয়েছে। এই দিয়ে পুরো পাহাড় সমান জমে গেছে জামা কাপড়। তো দুবারে মেশিনে দিলে দুবার লাগবে। তো ভাবছি যে আজকে একবারেই কিছুটা দেব, আবার কালকে না হয় দেব। তো এমন করে দিতে হবে। আর এদিকে দেখো মেয়ে বললো ম্যাগি খাবে, তো মেয়েদের জন্য ম্যাগি, আর আমি দুধ আর মুসলি খাবো। এর মধ্যে যেন একটা কাণ্ড হয়েছে, মুসলি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যে কোনটা রাখছি আজকাল ভুলেই যাচ্ছি। আর এদিকে দেখো মেয়েদের জন্য ম্যাগি বসিয়েছি। তো ভাবলাম ঠিক আছে দুধ আর বিস্কিট খেয়ে নেব। ওইদিকে ম্যাগি বসিয়ে কিছুক্ষণ এখানে রেস্ট করছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর স্কুটিতেই গেছিলাম বাজারে, স্কুটিতেই এসেছি, হাঁটিও নি কিছু না, তবুও যেন ক্লান্ত হয়ে গেছি। তো হেঁটে গেলে আর কি হতো, যাই হোক, যা গরম পড়েছে গাড়িতে হোক আর যেখানে হোক, বাইরে বেরোলেই প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর। আর এখন কিন্তু 11:30 বেজে গেছে। ওইদিকে একটু তাড়াহুড়োই করছি, বড় মেয়েকে নয়, ছোট মেয়েকে পড়াতে আসবে সেই জন্য। যাই হোক, ম্যাগি কিন্তু আমার হয়ে গেছে, ওদের দুজনকে এখন ম্যাগিটা দিয়ে নেব। আর ওইদিকে কিন্তু দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। দুধ উতলানো নাকি সংসারের জন্য ভালো। যাই হোক, এই যে শোনা কথা তাই বললাম। তো যাই হোক, দুধ নামিয়ে ফেলেছি আর এখন এই যে দুধ আর বিস্কিট খাচ্ছি। তো যাই হোক, আমাদের তিনজনা তো টিফিন হয়ে গেল, বর কিন্তু ওইদিকে না খেয়ে চলে গেছে। আজকে যেহেতু বরের সাথে বাজারে গেছিলাম সেজন্য কিন্তু টিফিনটা করতে পারিনি। তবু বলেছিলাম যে চলো যাই হোক কিছু একটা খেয়ে যাবে, কিন্তু দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছিলো জন্য কিন্তু না খেয়ে চলে গেছে বাজারটা নামিয়ে। আর এই যে দরকারটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টি টেবিল। আমাদের টি টেবিল ছিল, সেটা হচ্ছে ফাইবারের, হয়তো নিচে চাকা লাগানো যে টি টেবিল হয় সেরকমই ছিল। তো এখন সেই টি টেবিলটা তো আর চলে না, সেই জন্য সেটাকে বাতিল করে একটা কাছে টি টেবিল নিয়ে এসেছি। আর এখন বাজে 2:15। আর এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়েছি। ও শুধু ব্রেকফাস্ট করেই একবার ঘুমায়, তারপরে কিন্তু আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার পড়তে বসে, আন্টি আসে, তো সেই জন্য কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বললাম যে কিছুটা মেশিনে দেবো, তো কিছুটাই মেশিনে দিয়েছে, আর এতটুকু জমা রইলো পরের দিনকে দেব। আর এইদিকে মেয়ে দেখো ড্রয়িং করছে, মনসা ঠাকুর আঁকছে। তো আমি বললাম মনসা ঠাকুর আরও সুন্দর হতে হবে, অতটা বেশি ভালো হয়নি। যাই হোক, ও ছোট মানুষ, যতটা পারে ততটা আঁকে, কিন্তু যাই হোক আস্তে আস্তে তো ভালো সুন্দর করতে হবে, সেটাই ওকে বললাম। যদি খারাপ কেউ ভালো বলি তাহলে তো ওটাই থেকে যাবে, আর যেটা অরিজিনাল সুন্দর নয় সেটা যদি বলি যে না এটা ভালো হয়নি, তাহলে কিন্তু আরও চেষ্টা করবে। তো যেটা যেরকম হয় আমি সেরকমই বলার চেষ্টা করি। মিথ্যে উৎসাহ না দেওয়াই ভালো। আর আজকের তরকারিটা করছি দেখো ঝিঙা আর আলু দিয়ে, সাথে টমেটোও দিয়েছি। আর আজকে তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে, গুঁড়ো লঙ্কা কিছুদিন হচ্ছে খাচ্ছি না। এমনিতেই গ্যাস অম্বলের সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের, আর গুঁড়ো লঙ্কা খেলে কিন্তু সেই সমস্যাটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই কারণে ভাবছি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করব, আর বেশ ভালো হচ্ছে কিন্তু খেতে। তো যখন সমস্যা নেই তাহলে কাঁচা লঙ্কা তরকারি করতে কী অসুবিধা। যার কথা আকাশের নীল, সে আমার কবিতার মিল, যার প্রেমের উত্তর হাসে ভুলে যাওয়া। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ওয়েদার দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে। আর ওইদিকে আমার ছাদে অনেক জামা কাপড় রয়েছে।
কাল বৈশাখী ঝড় রে। কালিমা আমাকে বকছে কেন এত? আমি আবার কি পাপ করলাম? ফোনটাকে বাইরে নিতে পারছি না। এই দেখো একটা কভার পড়ে গেছে প্রচন্ড আমাদের। দেখতে পেয়েছি। বাবা তুই না এত চিল্লাস। প্রচন্ড এই গাছটা হচ্ছে আমাদের কি গাছ? লিচু গাছ। তাই লিচু বললেই এই দেখো ঝড়ের অবস্থা দেখো। লিচু গুঁতে দিয়েছিলাম ভাবি আর আমি মিলে, তারপরে লিচু গাছ বেরোচ্ছে। ঝড় দেখো। আমাদের বন্ধ করে দে, আমার ফোন ভিজে যাবে। বসে লেখো, ওঠো। বসে বসে পড়াশোনা করতে হয়। কেউ শুয়ে শুয়ে পড়াশোনা করে? আর আমি এগুলো লিখছি। লেখো, এগুলো হোমওয়ার্ক দিয়েছে তো। তাড়াতাড়ি আমি টুকে দিই, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমি টুকে দিচ্ছি। অনেক ভালো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমি কতগুলো টাকা ফেলেছি নোট। হুম দেবো? হুম কত ভালো হয়েছে। না না ভাঙে না, ভর্তি হোক, রেখে দিয়ে আসো। আমি যখন বয়স্ক লোক হয়ে যাবো তখন আমি এটা ভাঙবো। বয়স্ক লোক হয়ে গেলে ভাঙবি তো? ঠিক আছে, এখন না, লিখে ফেলো। আমি এতদিন ঘর জমাবো, আমি 200 দিন ঘর জমাবো। আচ্ছা, ঘর জমিয়েও কি করবি পয়সাগুলো? অনেক পয়সা তো হবে ঘটে, কিন্তু পয়সাগুলো কি করবি? পয়সাগুলো এদিকে তাকিয়ে বল। পয়সাগুলো আমি করবো গাড়িদেরকে দেবো, বা বড় হয়ে আমি ডাক্তার হতে পারবো, বা আমি এটাও করবো যে ভিখারিদেরকে, ভালো করে বল। হ্যাঁ ভিখারিদেরকে টাকা দেবো। তারপরে আমি তোমাদের জন্য বিরিয়ানি আনবো, তারপরে আমি নিজের জন্য অরিও বিস্কুট নেবো। ওটা তো তুই ভিখারিদের দিবি, তুই ডাক্তার হবি, তুই অরিও বিস্কুট খাবি, এত কিছু করবি ওই টাকা দিয়ে? ডাক্তার হতে গেলে টাকা লাগে? করবো, তারপরে তো ডাক্তার হবো, তারপরে তো এই টাকাগুলো তো লাগবে না? তাই তাহলে উঠে বস, উঠে বস, উঠে বস, খাটে উঠে বস তাড়াতাড়ি। আর আমাদের কিছু দিবি না? দেবো তো, বিরিয়ানি কিনে দেবো। ও বিরিয়ানি কিনে দিবি বললি, তাই না? ঠিক আছে, কবে ভাঙবি তুই এই ঘরটা? বলি, বল। আমি যেদিন পরে উঠবো সেদিন আমি আমার হ্যাপি বার্থডেটা আমি ভাঙবো। আমার হ্যাপি বার্থডে তো 31 তারিখ, তাই না? 31 তারিখ? নভেম্বর না, ডিসেম্বর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।